এই যে গুড মর্নিং, শুভ সকাল। ওই একটা খরগোশ শুভ সকাল করছে। ওই এটা কি হচ্ছে আবার? পিছনে হাত দেখি, হাত দেখি, হাত দেখি, পিছনে হাত দেখি। লুকিয়ে দিয়েছো? পকেট আছে? পকেট কই? পকেটে ঢুকিয়ে নাও হাত। ফুল নেবে? তুমি তো একটা ফুল, কি ফুল নেবে? কি করছে মা? ওই দেখ, ও মুছছে। তুমি মুছো না, মুছো না, রেডি হতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। মুখ মোছা হয়ে গেছে? তাহলে আমি দিয়ে দিচ্ছি। করো না না, এম করো। আচ্ছা আমি পড়িনি একটু তাহলে। এমনি এটার অবস্থা পুরো শোচনীয়, কেরোসিন করে দিয়েছে। তুমি কি করেছো এটা? মানে আমাকে তো থাদিয়ে দাও। দিচ্ছি। মেকআপ করবে? হাতে কি তোমার? সকাল সকাল চা এসে গেছে। চা এসে গেছে। ভাই এই ধারে এই যে আমি চাই চাই। পাপা কে? পাপা তোমার কে হয় বলে দাও তো সবাইকে। পাপা তোমার কে হয়? পাপা কে হয়? বলো। পাপা আমার দাদা ভাই হয়, আমার মাম্মামের ছেলে। মাম্মাম হচ্ছে আমার মায়ের দিদি। আর রানা কে হয়? রানা হচ্ছে পাপার বাবা, তাই তো? আমার মনা হয়, মানে আমার মেশো হয়। বিস্কুটটা ওখানে লাগাচ্ছে, তুলে নে। বিস্কুটটা দিস না, দাও আমাকে দাও। দিদুনকে চা বানিয়ে দিচ্ছে। কি দিয়েছো? এটা চিনি? চা দাও। মিহিরানি সুজি হবে প্রথম মাল্টি করে। আর একটু জল লাগবে? দিচ্ছি। একটু জল লাগবে? অত চিনি দিও না, আমি তো এটা ব্যাপার বুঝি না। হাতের মতো নেই, অত চিনি দিও না, দিদিনের সুগার। গ্যাসে করলে তোমার লাগবে একই ব্যাপার। চা দিয়েছো? তো চা দিয়েছো? যাও দিদিনকে খাইয়ে দাও। দাও, খাই দাও মা, খাইয়ে দাও। গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে ডে 3। আজকে আমরা তাবাকুশি থেকে বেরিয়ে যাব দাওয়াই পানির জন্য। 10টায় বেরোবো এখান থেকে। তো সকাল সকাল উঠে আমি তো রেডি হয়ে নিয়েছি, মিহিরানিকেও রেডি করে দিয়েছি, অরিন্দমও রেডি, মা রেডি হচ্ছে। আর আমি এই যে মাল্টি কুকারটা নিয়েছিলাম আজকে সকালে, আর এটাতে মানে ওর ভাত বসায়নি, এটাতেও সুজি করেছে, খুব সুন্দর হয়েছে। আমার একটু ভুলের জন্য এখানটা হালকা জাস্ট তলাটা একটু লেগেছে, কিন্তু ওপর থেকে নিয়েছি, সুন্দর সুজি হয়েছে। এখন মিহিরানি সকালবেলা ব্রেকফাস্ট করবে সুজি দিয়ে, করে বেরোবে। আর আজকে ওর জন্য খিচুড়ি করবো না ঠিক করেছি। ওখানে দাওয়াই পানিতে বলে দিয়েছি ওর জন্য মুসুরির ডাল আর আলু দিয়ে সেদ্ধ করে রাখতে, নর্মাল ভাত দিয়ে খাইয়ে দেবো, ওটাই ইচ্ছা আছে। আর রাস্তায় একটু কলা আর বিস্কিট এই হয়তো খাবে। চলো শুরু করি আজকের দিনটা। চলো আনি, চলো। এই যে বাবা এবার মা সিংহ হবে। আমি সিংহম, সিংহম, আমি সিংহম। আমাদের ব্রেকফাস্ট ডান, মিহিরানি ব্রেকফাস্ট নট ডান। আমরা এখন বেরিয়ে যাচ্ছি তাবাকুশি থেকে দাওয়াই পানির জন্য। গাড়ি রেডি, ওখানে শুধু জিনিসপত্র তোলা হয়ে গেছে, শুধু বেরোনোর পালা এখন। মামা বলো। আমরা যাচ্ছি দাওয়াই পানি। দাদা পানি না, দাওয়াই পানি। এমা দাওয়াই পানি তো বললো না, পাহাড় আছে, ঘরে বসে পাহাড় দেখবো আমরা। চলে গেছে, ও এখনো যায়নি। ওই যে দাদা ভাইরা চলে গেছে না, লোকজন সব চলে গেছে। মা আমার লোকজন চলে এসছে। আমরা গাড়িতে উঠেও গেছি, আর নিচ থেকে অনেকটা উপরে উঠে এসেছি। এখন এখান থেকে বোধহয় ওই সুখিয়া মার্কেট হয়ে তারপরে আমরা গোপালধারা হয়ে যাবো না? আচ্ছা, গোপালধারা হয়ে তারপরে যাবো হচ্ছে দাওয়াই পানি। ওই নিচে আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না। এখন অব্দি দেখা যাচ্ছে ওদের হোমস্টেটা।
অনেক নিচে তবে ভাই লাগছে নিচে কোথায় ছিলাম ওই ছোট্ট ওই একদম নিচে ছিলাম। আমরা চলে এসেছি গোপালধারা টি এস্টেট। এই যে আমি আর মা নামলাম, মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো ওকে আর নিয়ে বার করলাম না, ঘুমোচ্ছে ঘুমা। আমরা এখন একটু চা বাগানের মধ্যে ঢুকবো। চা বাগান হচ্ছে চা বাগানের মধ্যে ঢুকবো আর এখানে একটুখানি চা নেবো, ওই জন্যই আরো নামা। সুন্দর ভিউটা না, দারুণ লাগছে। আমরা এখন এসে বসলাম গোপালধারা টি শপে, একটু লিকার টিয়ে চা নেবো আর কি, লিকার চা। তো দু রকমের টেস্ট করছি, একটা 1700 পার কেজি, একটা 900 পার কেজি, আরও আছে 2400 2900, ওই দুটো যাইনি। দুজন 2 কাপ নিয়ে বসছি, দেখা যাক যেটা ভালো হবে, বেটার লাগবে সেটা করবো, তাই তো। দিয়ে গেছে আমাদের চা, এটা হচ্ছে 900 টাকার চা, ওটা হচ্ছে 1700 টাকার চা। 900 টাকার চাটা বাড়ির চা, আর 1700 টাকার চাটা আরেকটু বেটার, তবে যেটা আমরা হোমস্টেতে খেয়েছি সেটার মতন একদমই নয়, না সেটা আরও বেশি, 2400 2900 যেটা, সেটা হবে ফার্স্ট ক্লাস টি যেগুলো, ওইগুলো। আমরা তো গাড়ি থেকে নেমে গেছি, এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এই যে চলো যাই। অসুবিধা হচ্ছে না তো? সোয়েটার পরো মা, সোয়েটারটা পরো, সোয়েটারটা পরা আগে। এখান থেকে পুরো এই যে নিচে যাই না, দেখতে পাচ্ছ কিনা, এইটা হচ্ছে মানেভঞ্জন এই জায়গাটা, আর ওই উপরে এই ঘাটটা হচ্ছে ওদের ওই মনেস্ট্রিটা, ছেত্রী বলা না ভাইয়া, চিত্রে, আর ওই উপরে ওইটা, ওটা হচ্ছে সান্তাপুর। আর অ্যাকচুয়ালি ভাইরা ওপারে আছে, ভিডিও কল করেছে এই জায়গাটা থেকে, ভাইরা ওপারে আর আমরা এপারে। আর আমার ছোটা খরগোশ কি করছে? আমার ছোটা খরগোশ, হ্যাঁ আমার ছোটা খরগোশ কি ভিউ দেখছে? ও ছোটা খরগোশ, ছোটা খরগোশ, ছোট খরগোশ বলছে, বলে বাবা লে বলছে। কি ভিউ দেখছে দেখাও সবাইকে। এর জন্য একটা সোয়েটার নিতে হবে, আমরা যতটা ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি ঠান্ডা, একদম একটু মোটা নিতেই হবে মিনি, তাই তো। চলো দেখি সোয়েটার, এগুলো এই পড়ে গেছে। পড়া দেখি, হ্যাঁ দেখি হবে, বড় হবে না তো? না দেখি 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 একটু দেখি দেখি সামনে দেখি 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 একটু এদিকে ঘোরো, দেখি 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 সুন্দর হয়েছে। দেখি কেমন লাগছে, দেখি একবার ঘোরো, ভালো লাগছে, নি দেখি দেখি ঠিকই আছে, ঠিকই আছে। একটা সোয়েটার কিনতে এসে একটা গাড়ি, একটা অন্য বেবির গাড়ি, সেটা তো বসে পড়েছে। ভয় চলে গেছে। খুশি হয়ে গেছে মা? এবার চল, খুশি চলো মা। চলে এসছি দাওয়াই পানি। খুব ভালো করে শুনলে বোঝা যাবে উপরে হাওয়ার আওয়াজটা। এখান থেকে আমাদের উপরে হেঁটে উঠতে হবে অনেকটা। হ্যাঁ এখান থেকে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আওয়াজটা পাচ্ছিস? আবার জানি না পাচ্ছে কিনা ভিডিওতে। আমরা এখন বাজে বোধহয় 2:10-15, 2টা পুরো পৌঁছে গেছি। খুব একটা বেশি সময় লাগেনি, তাও দাঁড়িয়েছি, দু একটা সাইট সিন করেছি। জ্যাম ছিল না, জ্যামও ছিল না একদম, ঘুমে তো একদমই জ্যাম পাইনি আমরা। চলো এইখানটা দিয়ে একটা সিঁড়ি আছে, এটা দিয়ে আমাদের উঠে উপরে যেতে হবে, চলো গিয়ে দেখাচ্ছি। মিহিরানি তুমি ঘুমাচ্ছ?
নানু বাবু, মাম্পু বাবু, একটু মুখটা এই যে আমার খরগোশের মুখটা দেখা যাচ্ছে। খরগোশের খিদে পেয়ে গেছে। আমরা পৌঁছে গেছি, হাঁপিয়ে গেছি অনেকটা উঁচু। ওই দেখো মা, মার দিদুর, এই দেখো আত্তে আত্তে। তুমি কি করছো? বতো, আমিও বসবো। ওই দেখো ওই যে এটা এইটুকু, আরেকজনকে দেখো মাথা উকি বাড়িয়ে দেখছে। খরগোশ, তুমি উঠে গেছো? মা আমাকে কি সিঁড়ি দিয়ে ওঠাচ্ছি খরগোশ। আমার খরগোশ শোনা। আচ্ছা না ভালো সিঁড়িগুলো না, যতটা ভয় পেয়েছিলাম কিছুই না। আমি যে কোথায় উঠে গেছিলাম কত উঁচুতে, ওকে নিয়ে বাবা। ওই উপরে পাইন ফরেস্টে গেছি? না না, ওইখানে একটা হোমস্টে আছে আরো উপরে। আছে আরো উপরে? হ্যাঁ। এসেই চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আছে ডাল, কিছু একটা তরকারি, আন্ডা কারি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর ওটা তো বোধহয় ভাত, তাই না? কেমন খেতে? চলো। আর মিহিরানির জন্য আমি বলেছিলাম ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ করে রাখতে, ওরা করে রেখেছে ওটাই। রান্না করছে। কি রান্না হচ্ছে? কি রান্না করছো? তেল। তেল আনতে কোথায় যাচ্ছে? কি দেখছো মিহিরানি? পাহাড়? ওই যে পিছনে পাহাড়। কেমন লাগছে পাহাড়? হেভি হেভি লাগছে, ওকে হেভি লাগছে। ওর এখন রান্না করার ভূত চেপেছে। এই রান্না করছে, যাও দিদুনকে মাটনটা দিয়ে আসো, মাটনটা যাও। গরম হলেও কোনো অসুবিধা নেই, দিয়ে আসো। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা। একটু আমি নিচের দিকে এসেছি হালকা, এইদিকে প্রচুর পুরো একদম জঙ্গলই জঙ্গল। এটা জঙ্গলের ওপরেই পাহাড়ে হালকা হালকা লাইটগুলো জ্বলছে। ওই ছোট্ট ছোট্ট একটু ওইদিকে গেলে দেখতে পাবো একটু। এটা দার্জিলিং, এই দিকটা, এদিক থেকে এইটা পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা। হ্যাঁ হ্যাঁ, ও উপরে, ও সিকিম। এখন বাজে হচ্ছে 6:30, বাইরে বিভৎস হাওয়া দিচ্ছে। সকালে এসে বলছিলাম না ঠান্ডা নেই, ঠান্ডা নেই, ঠান্ডার চোটে ঘর থেকে আমি তো বেরোতে পারছি না। এই আর একজন এখানে, মিহিরানি ঘুমাচ্ছে। আমাদের এখানে দিয়ে গেছে চা, আর এটা আমার আর নামের চিকেন পকোড়া, আর এটা মায়ের হচ্ছে অনিয়ন পকোড়া। এই আর একটা আপডেট হচ্ছে, ভাইরা তো চান্দাকফু এসেছিল, এমন ওদের শ্বাসের সমস্যা হচ্ছে, ওরা থাকতে পারেনি ওখানে, ওরা এখন টুমলিংয়ে নামছে। বলেছে ভাই আমাকে একদম ফোন করে বিরক্ত করবে না, টুমলিংয়ে নেমে টাওয়ার পেয়ে আমি তোমাকে ফোন করব। এই হচ্ছে আপাতত আপডেট। আমি কথা বলতে পারছি না বাবা। একটু নিচে নামলাম, এই যেখানে পিছনে দেখা যাচ্ছে কিছুই সেরকম দেখা যাচ্ছে না। যাই হোক, এই পিছনটা হচ্ছে দার্জিলিং আর কি। এখন এখানে ওরা বারবিকিউর ব্যবস্থা করছে, আর একটা ফ্যামিলি আছে তাদের জন্য। আমাদের দুজনের জন্য আর বারবিকিউ করতে ইচ্ছা করছে না। আর সবথেকে বড় কথা হচ্ছে ভাইদের ফোনে পাচ্ছি না, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এমনিতেই। এই আর কি। এটা না ওদের ডাইনিং স্পেস, দেখো খুব সুন্দর এটা। আর ঘরটা এই আর কি। আর কি বলে, সন্ধ্যাবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে এখনো ঘুমোচ্ছে, মা আছে ওখানে। আর এরা এত ভালো, সকালবেলা বলেছিলাম এর জন্য একটু আলু সিদ্ধ ডাল সিদ্ধ করে দিতে, সেটাও করে রেখেছিল। আর এখন একটুখানি আলুটাকে বয়েল করে হালকা একটু সটে ভাজা মতন অরিন্দম গিয়ে দেখিয়ে দিচ্ছে, ওরা করে দিচ্ছে। এতটাই ভালো ওরা ওদের কিচেনে। তো ওটা করিয়ে নিয়ে মুড়ি দিয়ে একটু খাইয়ে দেবো একটু ঘুম থেকে তারপরে। আর রাত্রিবেলা ওদের তো ডাল থাকবে, ওই ডালটা দিয়ে ভাত খাইয়ে দেবো, ওরকমই ইচ্ছা আছে আর কি। আগুনটা জ্বালাচ্ছে তো মনে হচ্ছে যেন ভালো লাগছে। ওদের এখানে নাকি হাইয়েস্ট টেম্পারেচার হয় 27-28। ভালো লাগবে, পারলে তোমরা এসো যদি মনে হয় একদিন একটু নিরিবিলি কোথাও পাহাড়ের কোলে কাটাবে শান্তিতে। তো তার জন্য না এইসব ছোট ছোট গ্রামগুলো খুব ভালো। আর এদের ব্যবহার বলো, আতিথেয়তা বলো, এত ভালো, ভালো লাগবে আসলে। চলো অরিন্দমের ওদিকে ভাজা হয়েছে নাকি দেখি। হয়ে গেছে আলু ভাজা করছে।
ইনস্ট্রাকশন কি ভালো ভাব এরা, ওনারা এখানেই থাকে, এই ঘরটাতে ওনারা থাকে। এই যে আগুন জ্বলে গেছে এখানে। ভাইদের আপডেট পেয়েছি, ভাই ফোন করেছিল, ওরা টুমলিংয়েও থাকেনি। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে কেন আমি টুমলিংয়ের হোমস্টে করলাম না। ওটাই প্রবলেম ছিল যে টুমলিংয়ের কোনো হোমস্টেতেই অ্যাটাচ বাথ নেই, একটা পুরো কমন বাথরুম, ওই জন্য আমি করিনি। তো ওরা ওখানে এসেও ওদের হাত পাত ঠান্ডা হয়ে গেছে, নীল হয়ে গেছে, লাল হয়ে গেছে, এসব ভাই বললো। ওরা বুদ্ধিমানের কাজ করেছে, ওরা আবার মানিভঞ্জনেই ব্যাক করেছে। তো চলেও এসছে প্রায়, আর বললো 2 কিলোমিটার জাস্ট বাকি আছে, ঢুকে যাবে মানিভঞ্জনে। সেফ আছে, সবার শরীর ঠিক আছে, একদম ঠিকঠাক আছে ওরা। হ্যাঁ, সন্দেশও ভালো আছে, কিছু অসুবিধা নেই। কালকে ওরা মানিভঞ্জন থেকে ডিরেক্ট দার্জিলিং চলে আসবে। বলো মামাকে, বলো ঘুম থেকে উঠেছে, কি যে ঘুম দিয়েছে। আলু ভাজা খাচ্ছে, আলু ভাজা। দিদুনকে এখন চা খাওয়াবে। কখন চা খাওয়া হয়ে গেছে, এখন জোর করে চা। এই তা এই যে দিদুন বলে ডাকো তো একটু, খাও। বিস্কুট খাবে তো, ও তো ভালো খাবে। লেবু রস খাওয়াবে, সব সরঞ্জাম নিয়ে এসছে। বিকুট খাবে? একটু খাও মা, কিছু খায় না। খাবে খাবে, কুতুস কুতুস করে খাও। মামা আমাকে আজকে এত লেবুর রস করে খাওয়াচ্ছে যে আমার আর আজকে রাত্রে ডিনার করব না। ও লেবুওয়ালা, আরে লেবুওয়ালা, একটু বাবার জন্য নিয়ে আসো। কত দাম? কত দাম? স্ট্র, বাবা স্ট্র দিয়ে নিয়ে এসছে। কত দাম? কত দাম? কত টাকা দাম? কত দাম? দাঁড়াও, দামটা একটু বলো, তারপর তো কিনবো। দিদুনকে আবার শেখাচ্ছে, নাচো। যাও দিদুনের কাছে যাও, এক্ষুনি আসবে। কে 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 আসবে? বাজারে গোলুর বাবা আসবে, এক্ষুনি আসবে। তোমরা সবাই দাঁড়াও, দিদুনকে যাও নাচু করাও। বাবা থাকলে দেখো মা অবস্থা দেখো। হাত ধরো, হাত ধরো। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। হয়েছে হয়েছে, দেখ উঠবে না। একটু নাচু হবে, একটু নাচু হোক। দেখি বাবার মেয়ে কটা লেয়ার নিয়েছে। 1, তারপরে 2, দেখি ঠান্ডা খুলছে না। 3, তারপরে আমরা তিনজন এখন লেপের ভেতরে ঢুকেছি আমরা। ঠান্ডা দিদুনকে বাইরে বের করে দিয়েছো। যাও 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 না বাবা, ঠান্ডা খোলা যাবে না। আতা গাছে, ডালিম গাছে, ভূত। ডালিম ডালিম গাছে গাছে ভূত কবে দিয়ে উঠেছে? কোথায়? ডালিম গাছে কে? ভূত। ও চোখটা ওরকম কর। আচ্ছা ডালিম গাছে মৌ পাখি। তারপরে একটু ডাকি কমন না কেন? দোল দোল, রাঙা মাথায় বর আসবে, নিয়ে যাবে। আচ্ছা, চাঁদ উঠেছে কদম তলায়, হাতি নাচছে। ভাইদের ভিডিও পাঠিয়েছে আমাকে, ঠিক আছে? ওদের অফরোডিং এর রাস্তাটা দেখ।
দেখেছো মামা আমাদের রাস্তাটা? দেখেছি। ভাই বলছে একদিকের গাড়ির চাকা উঠে যাচ্ছে। এই রাস্তাগুলো ভিডিও তো দেখাই না, আমি অ্যাকচুয়ালি এরকম ভাই আমাকে রানা যেটা বলছে প্রিয়াঙ্কা এই ভিডিওগুলোর মানে কোনো ভিডিওতে তুমি এই রাস্তা দেখতে পাবে না। বলছে শুভ ভিডিও করতে শুভর হাত থেকে ফোন উল্টে পড়ে যাচ্ছে, কি করে লোকে ভিডিও করবে এইসব রাস্তায়? এটা তো তাও মনে হচ্ছে আমার ভালো, এরপর আর ভিডিও যেখানে করতে পারেনি, ওটাই বললো যে ফোন হাতে নিচ্ছে ফোন পড়ে যাচ্ছে। এই তুমি কি করছো? কিছু না খেয়ে নাটক করছে। ওষুধের ব্যাগ নিয়ে বসেছে এখন। ওইটা কে খোলে? বাজে এখন 11:02। মিহিরানি জাস্ট ঘুমোলো, হরিনামে খাওয়া হয়ে গেছে, আমি আর মা এখন খেতে বসলাম। মেনুতে হচ্ছে ভাত, ডাল, ফুলকপি আলুর ভাজা আর চিকেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। কাল আবার দেখা হচ্ছে দার্জিলিংয়ে। এখন বাজে 11:23। গোটা পাহাড় ঘুমিয়ে গেছে, মিটমিট করে ওই যে আলো জ্বলছে। বিভৎস ঠান্ডা। এখন আমি একটু আগেই টেম্পারেচার দেখছিলাম, টেম্পারেচার এখন দেখাচ্ছে 7 হলেও কী হবে, হাওয়ার জন্য বেশি টেম্পারেচার। ওই যে চাঁদটা কি সুন্দর, এখানটা দেখানো যাচ্ছে না সেরকম একটা, এত সুন্দর লাগছে। ওই পাহাড়টার উপর পুরো পড়েছে, দারুণ। আবার ঘুমিয়ে গেছে ঠান্ডার মধ্যে, দারুণ ঘুমাচ্ছে। আর ওইদিকে লাইট জ্বলছে পুরো পাহাড়, ওই দার্জিলিংটা দারুণ। আমি একটু বাইরে বেরিয়েছি, আমি একটু বাইরেই থাকবো, ঠান্ডা আমার হেভি লাগে যতই কাঁপি। এটার মজাটাই আলাদা। 2 দিন পরে আবার ফিরে যেতে হবে, আবার সেই পেঁচে গরম। যতক্ষণ আছি এখানে ততক্ষণ ঠান্ডাটা তো অ্যাটলিস্ট এনজয় করি। আমাদের কলকাতাতে এত ঠান্ডা কখনোই পড়ে না বাবা।